আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছেন। একটি মানুষ যখন মধ্যরাতে রাত 12টার সময় যদি তার বাড়িতে আসে, তার স্ত্রী ঘুমিয়ে পড়ে, স্ত্রীর ঘরের দরজা বন্ধ হয়ে যায়। একজন সন্তান যখন রাত 12টা-1টার দিকে বাড়িতে ফিরে, মার দরজা যখন বন্ধ হয়ে যায়, মাকে ডেকে ডেকে, স্ত্রীকে ডেকে ডেকে, বাবাকে ডেকে ডেকে ঘুম থেকে উঠাইতে হয়, এরপর দরজা খোলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান, তিনি মালিক, তিনি খালিক, তিনি রাজ্জাক, তিনি রহমান রহিম। তার দরজা বান্দাদের জন্য তিনি খোলা রেখেছেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। তওবার দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছেন। বান্দারা যতই বড় অপরাধ করুক না কেন, যত বড়ই গুনাহ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ রাশিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআন আল কারীমের ৬৬ নম্বর সূরা, সূরা আত-তাহরীমের ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল ফুরকানের মধ্যে বলছেন, যাদের মুখস্থ আছে সোনালী আয়াতটি আমার সঙ্গে একটু ঠোঁট মিলিয়ে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা মুমিন হয়েছো, তোমরা যারা মুত্তাকি হয়েছো, তোমরা যারা পরহেজগার হয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা শোনো। তোমরা যারা মুমিন হয়েছো, তোমরা যারা ঈমানদার হয়েছো, তোমরা শোনো। তুবু ইলাল্লাহ, তোমরা খালেস নিয়তে, খালেস ভাবে, খাঁটি ভাবে লিল্লাহিয়াতের জন্য তোমরা তওবা করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাগুলিকে মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আন্তরিকভাবে তওবা করতে হবে, আন্তরিকভাবে অনুশোচনা করতে হবে। আগে সুদ খেয়েছি আর সুদ খাবো না, আগে ঘুষের সঙ্গে জড়িত ছিলাম আর ঘুষের সঙ্গে জড়িত হব না, আগে জেনার সঙ্গে জড়িত ছিলাম, আজকের পর থেকে নিয়ত করলাম, ওয়াদা করলাম, তওবা করলাম, আর গুনাহ করব না, আর জিনা করব না, আর ছগলগুরি করব না। আগে আমার ভাইকে কষ্ট দিয়েছি, আমার প্রতিবেশীকে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, আজকের পর থেকে প্রতিবেশীকে আর কষ্ট দিব না, দুঃখ দিব না। অনুশোচনা করলাম, তওবা করলাম, ওয়াদা দিলাম, অনুশোচনা করলাম, ইস্তেগফার করলাম। মসজিদের মুয়াজ্জিন সাহেবকে কষ্ট দিয়েছি, আজকের পর থেকে আর কষ্ট দিব না। মসজিদের ইমাম সাহেবকে কষ্ট দিয়েছি, আজকের পর থেকে আর কষ্ট দিব না। আজকে ওয়াদা দিলাম, তওবা করলাম। আমার প্রিয় ভাইরা, যদি আমরা খালেসভাবে তওবা করি, অনুশোচনা করি, তওবা করি, ইস্তেগফার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তওবাকে, অনুশোচনাকে মঞ্জুর করে নেবেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।